প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা জেনে নেব অম্বুবাচী কি, কেন পালন করা হয় অম্বুবাচী এবং এই সময়ে আমাদের কি করা উচিত। আসুন তাহলে জেনে নেওয়া যাক। অম্বুবাচী শব্দটি এসেছে সংস্কৃত শব্দ অম্বু এবং বাচী থেকে। অম্বু কথার অর্থ হলো জল এবং বাচী শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি, অর্থাৎ গ্রীষ্মকালে প্রচুর দাবদাহের পরে যখন বর্ষা ঋতুর আগমনে এই পৃথিবী ভিজে যায়, নতুন রূপে বীজ ধারণের যোগ্য হয়ে ওঠে, সেই সময়কেই বলা হয় অম্বুবাচী। পণ্ডিত রঘুনন্দন ভট্টাচার্য তাঁর অষ্টবিংশতি তত্ত্ব নামে একটি গ্রন্থে অম্বুবাচী ও তাঁর স্থিতিকাল নিয়ে বলেছিলেন, সূর্য যখন আষাঢ় মাসে যে দিন যে সময়ে মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে প্রথম পাদে গমন করে, সেই সময়কাল থেকে মাতৃস্বরূপা আমাদের পৃথিবী ও আদ্যাশক্তি মহামায়া ঋতুমতী হয়। অম্বুবাচীকাল তখন থেকেই শুরু হয়। সূর্যের মিথুন রাশির গমনের কাল থেকে শুরু করে 3 দিন সময়কাল অম্বুবাচীর স্থিতি। এবছর বাংলার 1431 বঙ্গাব্দের 7ই আষাঢ় অর্থাৎ 2024-এর 22শে জুন শনিবার সকাল 8:45 থেকে অম্বুবাচী তিথি শুরু হচ্ছে এবং এই অম্বুবাচী তিথি শেষ হবে 2024-এর 25শে জুন অর্থাৎ 1431 বঙ্গাব্দের 10ই আষাঢ় মঙ্গলবার রাত্রি 9:08। সনাতন ধর্মে যে সমস্ত আচারব্রত রয়েছে তার মধ্যে অম্বুবাচী অন্যতম। অম্বুবাচী একটি ধর্মীয় আচার হলেও তার সাথে জড়িত রয়েছে আমাদের কৃষি পদ্ধতি। আষাঢ় মাসে বর্ষার জলে যখন পৃথিবী সিক্ত হয়ে ওঠে, তখন তাকে ঋতুমতী বলে মনে করা হয়। আমরা জানি নারীরা রজস্বলা হলে সন্তান ধারণ করতে পারে। বসুমতীকেও সেই রূপই কল্পনা করা হয়ে থাকে। এই সময় তাকে 3 দিন বিশ্রাম দেওয়া হয়। চাষিরা এই 3 দিন কোনো কৃষিকাজ করেন না। তারা মনে করে থাকেন এই 3 দিন বর্ষার জলে সিক্ত হয়ে পৃথিবী চাষের উপযোগী হয়ে ওঠে। এই 3টে দিন আমাদের কর্তব্য দেবীর বিশেষভাবে যত্ন করা। এমন ধারণাও ঠিক নয় যে দেবী এই সময়ে অসুচি বা অস্পৃশ্যা হয়ে যান। অনেকে এই সময়ে নিত্য সেবাও বন্ধ করে দেন। এটি কিন্তু একেবারেই ঠিক নয়। বিশ্বাস করা হয় এই সময়ে মা যোগনিদ্রায় মগ্ন থাকেন, তাই এই সময়ে মাকে স্পর্শ করা উচিত নয়। এই সময়েতে সংকল্পবিহীন নিত্য পূজা যথাসম্ভব অনাড়ম্বরভাবে পালন করা যেতে পারে। পারলে এই সময়েতে বেশি করে ধ্যান করুন, এতে এর ফল বেশি পরিমাণে পাওয়া যায়। এছাড়া এই সময়তে উচ্চস্বরে মন্ত্রপাঠ, ভজন, ঘণ্টা, কাঁসর, ঢাকঢোল ইত্যাদি বাজানো একদমই উচিত নয়। এই সময়েতে ব্রত পালনকারী এবং বিধবাদের ও ব্রাহ্মণদের পাকদ্রব্য ভক্ষণ করা নিষিদ্ধ। সারা বছর সাপের ভয় দূর করার জন্য আম ও দুধ খাওয়ার একটা বিধি আছে হিন্দু শাস্ত্রের মধ্যে। তাই এই সময়ে প্রতি হিন্দুদের বাড়িতে এই 3টি দিন আম এবং দুধ খাওয়া হয়ে থাকে। এই অম্বুবাচীর সময়ে সতী মায়ের 51 পীঠের মধ্যে অন্যতম যোনিপীঠ আসামের কামাখ্যায় বিশেষ উৎসব ও মেলার আয়োজন করা হয়ে থাকে। যদিও তখন মায়ের গর্ভগৃহের দরজা বন্ধ থাকে এবং ভক্তদের মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না। এই অম্বুবাচী মিটে গেলে অর্থাৎ অম্বুবাচীর 3 দিন পরে দেবীর দর্শন করলে ভক্তদের সমস্ত পাপ দূর হয় বলেও মনে করা হয়ে থাকে। এই 3টি দিন পাঠকর্ম, বীজ বপন, যে কোনো শুভ কর্ম ও সপ্তাহব্যাপী বিশেষ যাত্রা নিষেধ করা হয়। তো প্রিয় দর্শক, আজকের পর্বের আলোচনা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।